त्रिपुरा से तीसरी बार यहाँ से जो रामलला जी के दर्शन के लिए यहाँ से जा रहे हैं और हम लोग सब आए हैं हमारे साथ। और त्रिपुरा प्रदेश बीजेपी का जो सभापति जी है राजीव जी और 2 MLA भी हमारे साथ हैं और हम लोग यहाँ पर आए थे। इन लोगों को फ्लैगिंग ऑफ किए और इन लोगों को मैंने कहा जाके रामलला जी से आशीर्वाद लेके त्रिपुरावासी के लिए आशीर्वाद लेके आए और त्रिपुरा का मंगल ये लोग प्रार्थना करें वहाँ। और बहुत ही अच्छा लगा। ये लोग दे आर वेरी हैप्पी कि राम जी को दर्शन के लिए लोग जा रहे हैं। और ये खरी ये संभव हुआ हमारा यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी। मैं मोदी जी को धन्यवाद देना चाहता हूँ कि उन्होंने जिस तरह 22 तारीख जिस तरह उन्होंने प्राण प्रतिष्ठा किए हैं, इसीलिए त्रिपुरावासी तो बहुत खुश है। तो हम लोग भी जाएंगे। 2 बार कैंसिल हुआ है लेकिन पूरा जो हमारा कैबिनेट मिनिस्टर्स है सबको लेके जाना है। बहुत जल्दी हम लोग जाएंगे। প্রায় সুদীর্ঘ 500 বছরের যে লড়াই আমাদের আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, এই সনাতন ধর্মের যে লড়াই 500 বছরের, সেটা গত 22শে জানুয়ারি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী পৌরোহিত্যে রামলালা তার নিজের জায়গায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এর থেকে আনন্দের, এর থেকে ভাবাবেগ আর কি হতে পারে। তাই সারা দেশ জুড়ে মানুষ সেখানে রামলালাকে দর্শন করার জন্য মানুষ যাচ্ছেন। ত্রিপুরা থেকেও রাম ভক্তরা সেখানে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ট্রেনের, সেখানে আপনারা জানেন অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আস্থা ট্রেনের ব্যবস্থা করেছে, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। এই ট্রেনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাম ভক্তরা সেখানে যাচ্ছেন। গত 22 তারিখে 22 ফেব্রুয়ারি ধর্মনগর থেকে সেখানে অযোধ্যার উদ্দেশ্যে একটা ট্রেন সেখানে যায় এবং তারা দর্শন করার পর নির্বিঘ্নে সবাই বাড়িতে ফিরে আসে। এবং আজকে এখান থেকে যাত্রা শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার শুভ উদ্বোধন করেছেন, শুভ সূচনা করেছেন। আমি আশা করি এই মানুষের যে ভাবাবেগ, মানুষের যে আস্থা, সেই রাম তো তার প্রতি আস্থা এবং ভাবাবেগ জানিয়ে মানুষের মধ্যে যেই ভাবাবেগ সেটা দর্শনের জন্য মানুষ উদ্গ্রীব।